পরিপ্রশ্ন প্রথম ভাগ স্বামী গুরু মহারাজের সাথে কথোপকথন। সম্পাদনা স্বামী রীতানন্দ। প্রশ্ন: মহারাজ, সাধন ভজনে উৎসাহ কিভাবে বাড়ানো যায়? মাঝে মাঝে মনে হয় যেন একই রকম চলছে। মহারাজ, উৎসাহ চেষ্টা করে করে বাড়ানো যায়, করতে করতে বাড়ে। একই রকম হয় মানে যাকে আমরা বলি দিনগত পাপক্ষয়। করতে হয় তাই করছি, এর কারণ আন্তরিকতা আসছে না। ভিতরে ভগবান লাভের জন্য একটা তীব্র ব্যাকুলতা, তার জন্য মনের মধ্যে একটা দারুণ অভাববোধ না হওয়া পর্যন্ত সাধন ভজন ঠিক হয় না। প্রশ্ন: এই অভাববোধ কি চেষ্টা করে তৈরি করা যায়? মহারাজ, দেখো, এই করলে হয় ওই করলে হয় এরকম ভগবান লাভের ক্ষেত্রে বলা যায় না। তবে কীরকম ব্যাকুলতা, কীরকম তীব্র অভাববোধ হলে ভগবান লাভ হয়, সে অবস্থা আমরা ঠাকুরের এবং অন্যান্য সাধকদের জীবনে দেখতে পাই। কারো যদি এরকম হয় তবে তার ভগবান লাভ হবে। নিরঞ্জনের ভগবান লাভ কবে হবে সে কথা ভেবে ঠাকুর অস্থির। বলছেন, হ্যাঁ রে নিরঞ্জন, তুই ভগবান লাভ করবি কবে? দিন যে যায়, দেখ নিরঞ্জনের জন্য নিরঞ্জনের জন্য তার কী মাথা ব্যথা। রাজা মহারাজ তো আরও মারাত্মক কথা বলেছেন, যা করার 30-এর মধ্যেই করে নে, কারণ যৌবনের সেই বেগ, সেই ব্যাকুলতা বয়স হয়ে গেলে থাকে না, ঝিমিয়ে যায় আর সম্ভব হয় না। অনেকে 30 তো পেরিয়ে গেছে, কিন্তু কি করবে? শঙ্করাচার্য বলছেন, দুর্লভং তরমে বৈতদ দেবানুগ্রহ হেতুকম মনুষ্যতং মুমুক্ষুতং মহাপুরুষ সংশয়। এই 3টে দুর্লভ: মনুষ্যত্ব, মুমুক্ষুত্ব আর মহাপুরুষ সংশয়। মানুষ জন্ম তো হলো, আগে কুকুর বেড়ালের মতো কতবার জন্মেছি, কতবার মরেছি। মহাপুরুষ সংশয়ও হলো, কিন্তু যদি মুমুক্ষুত্ব না আসে, যদি এই জন্ম মরণের পারে যাওয়ার জন্য তীব্র ব্যাকুলতা না আসে, তবে কিছুই হলো না। ভগবানের জন্য জীবনটা কি অসহ্য বোধ হচ্ছে, মনের মধ্যে একটা তীব্র অভাববোধ, যেন গামছা নিগড়ানোর মতো কষ্ট হচ্ছে। তবে ঠাকুর বলতেন, ব্যাকুলতা হলো, অরুণোদয় হলো, সূর্য উঠতে আর দেরি নেই। সকলে নিস্তব্ধ। একটুক্ষণ থেমে মহারাজ আবার শুরু করলেন। বলছেন, মাঝে মাঝে নিজেকে খতিয়ে দেখতে হয়, কি করছি। মহাপুরুষের সঙ্গ, সদ্গ্রন্থ অধ্যয়ন, কিছু সদাচরণ ঠিক করে নিয়ে সেগুলি পালন করা, নিজের জীবনে অনুশীলন করার চেষ্টা করতে হয়। প্রশ্ন: হরি মহারাজ এক জায়গায় বলছেন যে জগতে সব কিছুকেই তুচ্ছ জ্ঞান করতে পারে সেই বীর। আমাদের জগৎতীত তো কিছুই তো ধারণা হচ্ছে না। জগৎতীত কিছু ধারণা না হলে কি করে জগতের সব জিনিসকে তুচ্ছ করা সম্ভব? মহারাজ, জগৎ কি বাইরে? জগৎ এই দেহটায়, এই দেহটার প্রতি টান, দেহটার প্রতি আকর্ষণ কি কমছে না। প্রশ্ন: মহারাজ, স্বামীজি তো বলেছেন কাজকে সুচারুরূপে সম্পন্ন করতে কাজের প্রতি আসক্তি যেমন প্রয়োজন, তেমনি একই সঙ্গে নিরাসক্ত হওয়ার চেষ্টা করা উচিত। মহারাজ, একই সঙ্গে আসক্ত হওয়া আবার নিরাসক্ত হওয়া কি সম্ভব? একই সাথে কি আলো আর অন্ধকারের অবস্থান সম্ভব? প্রশ্ন: কিন্তু মহারাজ, স্বামীজি তো বলেছেন কাজে আসক্তি বা আগ্রহ থাকা দরকার। মহারাজ, আগ্রহ থাকা তো দরকার, নতুবা মঠ মিশন চলবে কি করে? তাহলে মহারাজ, একই সঙ্গে আসক্ত ও নিরাসক্ত হওয়া স্বামীজির এইরকম বলা তাৎপর্য কি? মহারাজ, এটা হচ্ছে যখন কাজ করছি তখন খুব আসক্ত হয়ে করছি, মন প্রাণ ঢেলে একাগ্রতার সঙ্গে করছি। আবার যখনই দরকার হচ্ছে সঙ্গে সঙ্গে নিজেকে বিচ্ছিন্ন করে নিচ্ছি। বিচ্ছিন্ন করতে একটুও অসুবিধা হবে না, অর্থাৎ এই কাজ করছি, আবার দরকার হলো তো সে কাজ ছেড়ে দিতে হবে, সঙ্গে সঙ্গে ছেড়ে দিলাম। এরকম যখন অনাসক্ত হওয়া সম্ভব হবে, তখন কি সেটা আসক্ত হয়ে করা হচ্ছিল? কাজে আসক্ত হলে বুঝলে ডুবলে। আমাদের তো বলে দিয়েছে সব কাজ ঠাকুরের জেনে করবে, কিন্তু শেষে আমি মাথাচাড়া দিয়ে ওঠে।
একবার এই আমি মাথাচাড়া দিলে গেলে সব গেল। প্রশ্ন, আমির এই মাথাচাড়া দেওয়াটা কিভাবে বন্ধ করা যায়? মহারাজ, বিচার করে যাবে, কাজ না করে যায় না। প্রশ্ন, বিচার কি কাজ করার সময় করব না পরে? মহারাজ, কাজের মধ্যে পারলে ভালো, নতুবা আগে পরে ভাবতে হয়, বিচার করতে হয়। প্রশ্ন, মহারাজ, ঠাকুর বলেছেন যারা আন্তরিক ধ্যান জপ করছে তাদের এখানে আসতেই হবে, কেন এমন বললেন? মহারাজ, কারণ এবার মানুষকে তাঁর ভাব নিতে হবে, এবার তাঁর ভাবটাই যুগভাব, যুগ ধর্ম। তাঁর কাছে মানে তাঁর উদার ভাব মানুষকে নিতে হবে, সে যেখানেই থাকুক। প্রশ্ন, মহারাজ, দিন দিন দেখা যাচ্ছে সার্বজনীন ত্যাগ বৈরাগ্য কমে যাচ্ছে। মহারাজ, ও কথাটি বলো না, সার্বজনীন হিসেবে ত্যাগ বৈরাগ্যের পরিমাণ হয় না, বলো কারো কারো কমে গেছে বা যাচ্ছে। যেরকম কারো কারো কমে যাচ্ছে সেরকম আবার কারো কারো বাড়ছে। আমাদের মধ্যে বেশি ত্যাগ বৈরাগ্যবান সাধু যেমন আছেন, তেমন কম বৈরাগ্যবান সাধুও আছেন। সার্বজনীনভাবে ত্যাগ বৈরাগ্য কম বা বেশি এরকম কোনো কথা হয় না। একবার শাশ্বতানন্দ মহারাজ মহাপুরুষ মহারাজকে এরকম একটা প্রশ্ন করেছিলেন, মহারাজ, আমরা সকলে আদর্শের দিকে এগোচ্ছি বলে তো সবসময় মনে হয় না। মহাপুরুষ মহারাজ বললেন, সকলের কথা বলো না, অন্যের কি হচ্ছে না হচ্ছে আমরা বুঝতে পারি না, নিজের কি হচ্ছে বুঝতে পারি। আমি নিজে এগোচ্ছি কি পেছোচ্ছি নিজেই বুঝতে পারি, এটা খুব মূল্যবান কথা। মহাপুরুষ মহারাজ আরও বললেন, আমাদের আদর্শ এবং উদ্দেশ্য এত উঁচু যে চট করে আমরা বুঝতে পারবো না আমরা উদ্দেশ্যের দিকে কতটা এগোলাম, আর আমরা এগোচ্ছি কি না সেটা বুঝতে হলে যে অবস্থা থেকে আমরা এগোচ্ছিলাম সেই অবস্থায় ফিরে গিয়ে বিচার করতে হবে। এ কথাটি অত্যন্ত মূল্যবান, সত্যিই মনে রাখার। প্রশ্ন, মহারাজ, অনেক সমস্যার সমাধানে আপনি বিচারের কথা বলেন, কিন্তু বিচার যে সবসময় টিকছে না। যেটা ভাবি করব সেটা অনেক সময় করতে পারি না, যেটা ভাবি করব না সেটা করে ফেলি, কি করা যায়? মহারাজ, যদি করেই ফেলো তবে খুব ভাবতে হবে, আর করব না, এটা আন্তরিকভাবে বলতে হবে। প্রশ্ন, ভাবি কিন্তু আবার করে ফেলি। মহারাজ, তার মানে সেটাই স্বভাব হয়ে গেছে। মা যখন ছেলেকে বকে ও মারে তখন ছেলে বলে মা আর করবো না, কিন্তু ছেড়ে দিলেই আবার করে, তাই না? সকলের হাসি। প্রশ্ন, মহারাজ, শ্রী ঠাকুর এ যুগে মাতৃভাবের বিকাশের জন্য শ্রী মাকে রেখে গেছেন, মাতৃভাবের বিশিষ্টতা কী? মহারাজ, মাতৃভাবের আবেদন সর্বজনীন, জগতের সকলেই আমরা মাকে চাই, মা ছাড়া আমাদের চলে না, সে তো সর্বযুগেই প্রযোজ্য। এ যুগের বিশেষত্ব কী? মহারাজ, এ যুগে আমরা সকলেই নাবালক। সকলের হাসি। মহারাজ, মা বলেছেন, জানো তো বাবা, ঠাকুরের জগতে সকলের উপর মাতৃভাব ছিল। ঠাকুর কি সকলকে সন্তানভাবে দেখেছেন? মহারাজ, হ্যাঁ, অনেকেই ঠাকুরকে মা রূপে দেখতেন। যেমন রাজা মহারাজ যখন তাঁর 20-22 বছর বয়স, তখন ঠাকুরের কোলে বসতেন, স্তন্যপান করতেন। জানো তো, মহাপুরুষ মহারাজও ঠাকুরকে মা ভাবে দেখতেন। ঠাকুরের কাছে এসে ঠাকুরের পায়ে মাথা না রেখে ঠাকুরের কোলে মাথা রাখতেন, মায়ের কোল। মহারাজ, আর কে কে ঠাকুরকে মা রূপে দেখতেন? মহারাজ, সব কি আর আমরা জানি? সব কি জানা যায়? প্রশ্ন, মহারাজ, পূর্ণচন্দ্র ঘোষ ঠাকুরকে চিঠি লিখেছিলেন, আনন্দে রাত্রে ঘুম হয় না। এই কথা শুনে ঠাকুর বলছেন, আহা হা হা, দেখি চিঠিখানা হাতে নিয়ে দুমড়াচ্ছেন, বলছেন, অন্যের চিঠি ছুঁতে পারি না, এ চিঠি খুব ভালো। ঠাকুর খবরের কাগজ ছুঁতে পারতেন না, এটা বুঝি, কিন্তু চিঠি ছুঁতে পারতেন না কেন? মহারাজ, চিঠিতে কত কামনা বাসনার কথা লেখা থাকে। আপনি আশীর্বাদ করুন যেন আমার ছেলের চাকরিটা হয়, মেয়ের বিয়েটা ভালো হয়, এমন আরও কত কী। প্রশ্ন, মহারাজ, পূর্বজন্ম বা পরজন্মের সাথে আধ্যাত্মিক জীবনের কি সম্পর্ক? মহারাজ, পূর্বজন্ম বা পরজন্ম মানে কার? যে বর্তমান জন্মে রয়েছে তার, অর্থাৎ এখন যে আছে
তার পূর্বজন্ম এবং পরজন্ম, বর্তমান জন্মের সাথে পূর্বজন্ম পরজন্ম সম্পর্কিত। বলা হয় অনেক সঞ্চিত কর্মের মধ্যে কতগুলিকে যেন টেনে বের করা হয়, সেগুলোর দ্বারা এই জন্মটা নির্ধারিত হয়েছে। আবার এই জন্মে মৃত্যুর আগে যে চিন্তা করবে সে অনুযায়ী পরজন্ম নির্ধারিত হবে। মৃত্যুর সময় মানুষের চিন্তা শক্তি রহিত হয়ে যায়, তখন সারা জীবন যেভাবে আমরা অভ্যাস করেছি সেইভাবে মন সেই চিন্তায় প্রবৃত্ত হয়। মৃত্যুর সময় ভগবানের চিন্তা যাতে আসে, তাই গীতায় ভগবান বলছেন তস্মাৎ সর্বেষু কালেষু মামনুষ্যর যুদ্ধ চ। সর্বদাই তাঁর চিন্তা করতে করতে অভ্যাস দৃঢ় হলে মৃত্যুকালে তাঁর স্মরণ সম্ভব। আর যে বললাম কতগুলো কর্মকে টেনে বের করা, এটা কি ইচ্ছা মতো না, সেটাও আমাদের পূর্বজন্মের কর্ম অনুযায়ী। ভালো কর্ম করলে ভালো, খারাপ করলে খারাপ, এরকম ফল হয় এবং সে অনুযায়ী পরজন্ম হয়। মহারাজ, তাহলে যে ভালো সে ভালোই হবে, যে খারাপ সে খারাপই হবে, তাহলে খারাপের ভালোর দিকে পরিবর্তনের সুযোগ কোথায়? মহারাজ, খারাপ মানে কি শুধু খারাপ? না, দুটোই থাকে, কম বেশি দুটোই থাকে মহারাজ।